আরজিকর মামলার শুনানির পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এই মামলার রায় খুশি নন তিনি। আগে তিনি বলেছিলেন অপরাধীর ফাঁসির দাবিতে হাইকোর্টে আবেদন করবে রাজ্যের আপিল মামলা গৃহীত হবে কিনা সোমবার হাইকোর্টে সেই আবেদনের শুনানি হয়েছে। বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চে শুনানি হয়। আর দুপুর 12টা নাগাদ সওয়াল শেষ করলেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত। তিনি আদালতে আবেদন করলেন। এবং দেশে এটাই কি আইন হতে পারে যেখানে শুধু প্রসিকিউটরই আপিল করার অধিকারী, নন প্রসিকিউটরের আপিল করার অধিকার রয়েছে? সমস্ত নথি, কেস ডায়েরি সব সিবিআই এর জিম্মায়, রাজ্যের কাছে কিছুই নেই, জানালেন এএসজি। আরও জানান, তদন্ত প্রাথমিকভাবে কিছুটা রাজ্য করলেও পরে পুরো নথি হাইকোর্টের নির্দেশে তুলে দিতে হবে রাজ্যকে। নিম্ন আদালতে কোনো আবেদন করেনি রাজ্য অন্তর্ভুক্ত হতে চেয়ে, জানালেন এএসজি। বিচারপতি জানালেন, সিবিআই যদি আবেদন না করে তাহলে রাজ্যকে আবেদন করতে পারে না, রাজ্যের কোনো এখতিয়ার নেই আবেদন করার, জানালেন এএসজি। তর্কের খাতিরে ধরে নিন আদালত রাজ্যের আবেদন গ্রহণ করলো, সিবিআই এর কাছে নথি, কেস ডায়েরি চেয়ে পাঠালো, সাংবিধানিক আদালত সেটা কি করতে পারবে? প্রশ্ন রাখেন বিচারপতি দেবাংশু বসাক। সাংবিধানিক আদালত সব সময় সিবিআই কেন যে কোনো এজেন্সির কাছ থেকে তথ্য সিরিজে পাঠাতে পারে? সঞ্জয় রায় খুনি ধর্ষকের আইনজীবী হিসেবে সিনিয়র আইনজীবী কৌশিক গুপ্ত ওকালতনামা পেশ করে। লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে কৌশিক গুপ্তকে নিয়োগ করল সঞ্জয়। আরজিকরের নিহত তরুণীর চিকিৎসকের পরিবার আপিল করবে রায় ও সাজাকে চ্যালেঞ্জ করে আদালতে, জানালেন পরিবারের আইনজীবী শামীম আহমেদ।